আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুর্তি। আর আসলে আজকে আমার একটা ভালোবাসার একটা সাইকেল। আসলে এই সাইকেলটা আমি দীর্ঘ প্রায় 2.5 বছর আমি ব্যবহার করেছি। আমি আমার এমবিবিএস লাইফের এমবিবিএস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমনকি ফোর্থ ইয়ারের কয়েক মাস আমি এই সাইকেলটা ব্যবহার করেছি। তো দেখতেছেন যে দীর্ঘ প্রায় 3 বছর আমি এই সাইকেলটা ব্যবহার করেছি। তো 3 বছর উপরে। তো আজকে এই সাইকেলটা আসলে অনেকবারই মানে ঠিকঠাক করে চলেছি। তো বিষয়টা হচ্ছে সাইকেলটা আমি নরসিংদী থেকে মানে এই কিনে এনেছিলাম সেকেন্ড হ্যান্ড সাইকেল। তো তো এই সাইকেলটা আমাদের নরসিংদীর মানে হাসনাজ বাজারের হেলাল ভাইয়ের দোকান থেকে কিনছিলাম 1200 টাকা দিয়ে। তো এই সাইকেলটাও কে যেন ব্যবহার করেছিল প্রায় 4-5 বছরের মতো। তো ওইটা পরে দোকান থেকে আমি এই সাইকেলটা হেলাল ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম। তো দেখেন এমবিবিএস লাইফের আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমনকি ফোর্থ ইয়ারের কয়েক মাস আমি এই সাইকেল কিন্তু চালিয়ে কিন্তু একটা মানে এই পার করে দিয়েছি। তো এই সাইকেলের প্রতি আমার একটা ভালোবাসা, মায়া, মোহাম্মত, একটা ইমোশন কাজ করতো। আসলে এই সাইকেলটা আজকে আসলে বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছি, আসলে নষ্ট হয়ে গেছে। তো এটা ঠিক করে আসলে দেখতেছি না। তো মানে চাইলে কিন্তু আমি নতুন সাইকেল কিনতে পারতাম অনেক আগে। হ্যাঁ, আমি অলরেডি নরসিংদীতে কিন্তু আমাদের নরসিংদীতে 2বার করে আমি দোকানে গিয়ে নতুন সাইকেল মানে আমার প্রিয় একটা সাইকেল ইন্ডিয়ান সাইকেল হিরো র্যান্ডার ম্যাক্স, যেটা এটা আমি কিনতে চেয়েছিলাম। মানে কিনতে গিয়েও সব কিছু আগে তারপর আমি কিনে নিই। এখন ভাবলাম মা যেহেতু অসুস্থ, মায়ের এই সাইকেলের টাকা দিয়ে মায়ের ট্রিটমেন্ট করি, মায়ের ডায়াগনোসিসগুলি করি। এভাবে 2বার ঘটনা ঘটেছে। হ্যাঁ, 2022 সালে একবার, 23 সালে একবার। তারপর কিন্তু আমি নতুন সাইকেল কিনি না, একটু শুরু করছি যেহেতু এটা দিয়ে কোনো মতে আমি চালাইতে পারি। তো আসলে আমি কিন্তু এত মানে মিতব্যয়ী, মানে যতটুকু দরকার ততটুকুই, একদম হাইফাই যেমন জীবনযাপন ওই রকম না, মানে যতটুকু মানে প্রয়োজন এতটুকুই। তো ভাবছি এটা দিয়ে যেহেতু আমার কাজ চলে যায়, তো এটা দিয়ে আমি আসলে চলতে থাকি। তো এতদিন পর্যন্ত চলেছে আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে সাইকেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের কার্তিকপুর বাজারে এই ভাইয়ের কাছ থেকে সবসময় ঠিকঠাক করি। তো ভাইয়ের কাছে আসলে ভাঙ্গার হিসেবে সাইকেলটা এসে 18 কেজি আসে। তো ওই হিসাবে প্রায় 700 থেকে 800 টাকা দাম আসে। তো 1200 টাকা দিয়ে কিনেছিলাম আমি। তো আসলে অবশেষে আমি সাইকেলটা বিক্রি করে দিয়েছি। কিন্তু ঘটনা ঘটলো এই এখন একদিন সাইকেল না থাকার কারণে আমার হোস্টেল থেকে হাইটে আমার মেডিকেলে যাওয়া লাগছে, মেডিকেল থেকে আবার হাইটে আসা লাগছে, আবার আমাদের টুর্নামেন্ট চলতেছে, খেলার মধ্যে হাইটে আবার ভার্সিটি মাঠে যাওয়া লাগছে। তো এভাবে একদিন সাইকেল না থাকার কারণে আমার কতটুকু কষ্ট হয়েছে এটা আমি বুঝতে পারছি। তো দোকানে সাইকেলটা দিয়ে রাখছিলাম, পরে সন্ধ্যার সময় ভার্সিটি থেকে খেলা শেষে আমি বাজারে আসলাম। আসার পরে বন্ধু নাইমের সাথে দেখা হয়েছিল। তো নাইম বলতেছে হাইটটা যাচ্ছিস কেন? আমি বলতেছি সাইকেলটা এমন নষ্ট হয়েছে এমন। তো বলতেছে এটা ঠিক করে লাভ না, আমি এটা বিক্রি করে দিয়ে দিই, টাকাটা নিয়ে নিই, নতুন সাইকেল যেহেতু পূজার ছুটিতে বাসায় গিয়ে কিনবো। তখন ভাবলাম যে কয়েকদিন যেহেতু আছে একটা সাইকেলও দরকার এই 4-5 দিনের জন্য। কিন্তু আবার ভাবলাম নাইমের সাইকেল নাই। হ্যাঁ, তো ভাবলাম যে আপাতত দোকানে একটা সাইকেল আছে, খুবই সুন্দর দেখতেছেন, এই সাইকেলটা অনেক সুন্দর, এমনকি একদম ফ্রি, এমনকি ভালো চলে। তো এই নাইমকে বলছি যে আমি সাইকেলটা আপাতত কিনে রাখি, তুই পূজার ছুটিতে আমি যখন নতুন সাইকেল কিনবো তখন তুই আমাকে টাকা দিয়ে দিস, আমি তখন সাইকেলটা তুই নিয়ে নিস। মূলত নাইমকে কিনে দিয়েছি সাইকেলটা। তো নাইম আসলে আমাকে ট্রিট দেওয়ার জন্য দেখেন যে গড়িশার বাজারে এসেছে আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য, তেয়ারি খাওয়ানোর জন্য। তো আসলে খুবই ভালো লাগতেছে, এই স্মৃতি থাকলো এই ভিডিওতে। আর সাইকেলটা আসলে খুবই ভালোবাসি আমি সাইকেলটাকে। আর হচ্ছে আপনার আমি নতুন সাইকেল কিনবো, আর এটা নাইমে এটা আপাতত চালাতে পারবে। তো ওই সাইকেলটা ফেরত দেওয়ার পরে জাস্ট 2000 টাকা দেওয়া লাগছে, কি 2000 টাকা দিয়েছি পরে আমাকে এই সাইকেলটা দিয়ে দিয়েছে উনি। সম্পূর্ণ ভালো একটা সাইকেল। তো দেখতেছেন যে ঢাকা বিরিয়ানি হাউসে আমরা এসেছি, এখানে নাইম আমাকে ট্রিট দিচ্ছে, বিরিয়ানি খাওয়াবে। তো কাচ্চি আসে, তেয়ারি খাওয়াচ্ছে আমাকে, আর ও হচ্ছে মুরগ পোলাও খাচ্ছে। তো খুশি আসলে আমাকে ট্রিট দিচ্ছে নাইম বন্ধু। আমরা আসলে কলেজ থাকতো কিন্তু 2 বন্ধু একসাথে নরসিংদী মডেল কলেজে পড়েছিলাম। আমি সেকেন্ড ইয়ারে ওঠার পর টিসি নিয়ে চলে গিয়েছিলাম। তো মেডিকেলও কিন্তু আসলে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আমার মেডিকেলে বন্ধু ভর্তি হয়েছে। তো খুবই ভালো লাগতেছে। তো এই হচ্ছে কাহিনি। তো আসলে সাইকেলটা আসলে দেখতেছেন কত সুন্দর। এই সাইকেল কিন্তু নতুন কিনতে কিন্তু 12 থেকে 13 হাজার টাকা লাগবে নতুন কিনতে। তো সাইকেলটা আমি একদিন ব্যবহার করতেছি, নাইমও ব্যবহার করতেছে। তো পূজার ছুটিতে এসে নাইমে এটা ব্যবহার করবে। তো হোস্টেলে দেখতেছেন যে অনেকগুলি সাইকেল, একটা দুইটা না, প্রায় 60-70টার মতো সাইকেল আমাদের হোস্টেলে। আমরা সাইকেল দিয়ে আসা যাওয়া করি মেডিকেলে, যেহেতু হোস্টেলটা একটু আমাদের এই শিকদার বিলার পাশে। তো 5 মিনিট লাগে আমাদের সাইকেল দিয়ে হোস্টেলে যেতে। সুতরাং সবগুলি সাইকেল হোস্টেল এখানে পড়ে আছে। তো আসলে আমারও ওই সাইকেলটার জন্য খুবই মায়া লাগতেছে। এই সাইকেলটা এতদিন চড়িয়েছি, এই সাইকেল দিয়ে কত কাজ করেছি। এমনকি বেদরগঞ্জ উপজেলায় 10 কিলোমিটার পাড়ি দিয়ে আমি আসলে মানে ওই গ্রিন হাউস লাউঞ্জে মানে যাইতাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এভাবে 3-4 বার গিয়েছি।
এমনকি পদ্মার নদীতে যাইতাম এই সাইকেল চড়িয়ে, আমার পুরান সাইকেলটা চড়িয়ে এমনকি প্রত্যেক দিন বিকালে আমি দামোদর নদীর তীরে যেতাম এই সাইকেল নিয়ে। আসলে এই সাইকেলের সাথে আমার অনেক স্মৃতি বিস্মৃত, এমনকি সব ব্লগ ভিডিও আমি এই সাইকেল দিয়ে করেছি। লাস্ট শিকদার সাহেবের মানে ক্যাম্পাস নিয়ে আমি যে ইয়াটা করেছি, গ্রুপ নিয়ে যে ভিডিওটা করেছি 30 মিনিটের, এই সাইকেল চড়িয়ে কিন্তু সম্পূর্ণ আমি সবগুলোর মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে মাদ্রাসা, তারপরে হচ্ছে আপনার রিসোর্ট, তারপরে হচ্ছে ভিলা, তারপরে হচ্ছে প্রজেক্ট, সব কিছু কিন্তু আমি ওই সাইকেল দিয়েই এই সাইকেলটা দিয়ে চালিয়ে করেছিলাম। তো এটার প্রতি আমার একটা ভালোবাসা, মায়া, মহাব্বত, স্মৃতি জড়িয়ে আছে। সাইকেলটার কথা আসলে আমি চির ঋণী থাকবো সাইকেলটার কাছে। তো আসলে এই হচ্ছে কাহিনি। তো আসলে মানে সাইকেল পুরান হলেও এটা কেউ যেন আমার আমিরগঞ্জ ইউনিয়নের কার সাইকেল যেন ছিল, পরে এটা রং টং দিয়ে স্টিকার লাগিয়ে আমি নতুন বানিয়ে ফেলেছিলাম। তো আসলে সাইকেলটা আসলে অনেক মিস করবো সাইকেলটাকে। তো এখন হয়তো ঠিকমিক করে হয়তো অন্যজন আবার চালাবে, এ হচ্ছে কাহিনি। আসলে যতটুকু দরকার ততটুকু দ্বারা যদি হয়ে যায় তাহলে এটা দিয়ে কাজ চালিয়ে যায়। মানে আমি চাইলে নতুন সাইকেল আমি 2বার করে কিনতে গিয়েও কিনে নিই, বুঝছেন। তো সাইকেলটাকে আসলে মন থেকে ভালোবাসি।